মানুষের কষ্ট দেখে আমার চোখে পানি চলে এসেছিল, এই জন্য আমি কিছু খেতে পারছিলাম না। বন্যার্তদের আর্তনাদে ঘুমাতে পারে না 6 বছরের নিহা। জমানো টাকা দিয়ে শান্ত হয়নি মন, নিয়ে এসেছে টিফিনের টাকাও। পাপা, আমাকে তুমি যেই টিফিনের টাকা দাও প্রত্যেকদিন, সেই টিফিনের টাকা আজকে আমাকে সকালে দিয়ে দিও, যেন আমি আমার ভাই বোনদেরকে সাহায্য করতে পারি। শুধু নিহা নয়, ঘরে বসে নেই তার সমবয়সীরাও। জন্মদিনের টাকা, শখের সাইকেল কেনার টাকা কিংবা জমানো ব্যাংক নিয়ে ভিড় করছে টিএসসি চত্বরে। কেউ কেউ হাজির হয়েছে নিজের প্রিয় খেলনা নিয়েও। আমি আমার বার্থডে টাকাটা বন্যার্তদের জন্য ডোনেট করে দিয়েছি। বন্যার্তদের জন্য ব্যাংক দিতে আমি খুবই আপ্লুত এবং আমি খুবই গর্ববোধ করছি যে ছোট ছোট বাচ্চারা যেভাবে এগিয়ে এসেছে, এবং আমি এইটুকু বিশ্বাস করি আমার স্বপ্নের সোনার বাংলাদেশটা এরাই আগামীর কর্ণধর। সোমবার টানা 5ম দিনের মতো চলা গণত্রাণ সংগ্রহ শুরু হয় সকাল 10টায়। এরপর থেকেই ত্রাণ নিয়ে টিএসসিতে ভিড় জমান সব শ্রেণীর মানুষ। সবার প্রত্যাশা দেশের দুর্যোগে একযোগে মিলে বৈষম্যহীন বাংলাদেশ করার। 1,02,000 টাকা অনুদান দিয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এরকম করে সব সময় সর্বক্ষণ আমাদের প্রতিষ্ঠান আমাদের পাশে এবং সাধারণ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা করে আসছে এই পর্যন্ত। এই কাজটার মাধ্যমে আসলে আমরা দেখাতে চাই যে সমাজের আর 5টা মানুষের মতো আমরা যারা হিজড়া জনগোষ্ঠী আছি তারাও আসলে এগিয়ে যেতে পারবো। এটা না আসলে শেখাতে হয় না, দেশপ্রেমটাই আপনা আপনি চলে আসে। ত্রাণ সংগ্রহের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর কার্যক্রমও চলছে সমানভাবে। বন্যা দুর্গত বিভিন্ন জেলায় সশরীরে এবং প্রশাসনের সাহায্যে দুর্গম অঞ্চলেও ত্রাণ বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।